চলো তো 66 থেকে হবে যেটা হয়েছিল পর থেকে, তো 66 থেকে অঙ্কগুলো হবে প্রত্যেকে, আগে 65 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এটি ছাড়াইয়ের দ্রব্যে বলছে সীসা এবং টিনের অনুপাত কত বলছে? 4:7। খুব ভালো। 14.24.2 কেজি হচ্ছে দ্রব্যে, হ্যাঁ, কত সীসা মেশালে অনুপাত কি 1:1 হবে? আগে ছিল কত? সীসা এবং টিন, তাই তো? সীসা এবং টিন ছিল। একদম। এই নোট অ্যাপটা এত প্রবলেম করে। কত ছিল? 4:7। সেটা হচ্ছে কত করতে হবে? মিশিয়ে কত করতে হবে? 1:1 করতে হবে। 4:7 টাই করে কত করতে হবে? 1:1 করতে হবে। এবারে আমি কি বলছি দেখো, এখানে কি বলতে হবে? কত কেজি এই দ্রব্যে সীসা মেশাচ্ছে, তাহলে মেশাচ্ছে কোনটা? সীসা মেশাবে, পরিবর্তনটা হবে কার? সীসা। তাহলে টিনটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে যদি 7 তোমার টিনে থেকে থাকে, তাহলে এখানেও তোমার 7 তোমার টিনে থাকতে হবে, কিন্তু পরিবর্তনটা হচ্ছে কার? টিনের। তার জন্য আমরা কি করব? এইটা নিজেরটার সঙ্গে কিন্তু আমরা কিন্তু উভয় পক্ষের সঙ্গে 7 গুণ করব, করলে নতুন রেশিও হবে কত? 4:7। আর এটা 7:7। ঠিক আছে, এটা 1:1 ছিল, 7:7 হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি টিনের টিনটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, পরিবর্তনটা কার হবে? সীসার পরিবর্তনটা হবে। হ্যাঁ, তাহলে সীসা 4 থেকে কত হলো? 7 হয়েছে। তাহলে 4 থেকে 7 হয়েছে, কত বেড়েছে? 3 বেড়েছে। আর এই 4 এবং 7 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে এই 11 ইউনিট সমান সমান কত বলছে? আমার 24.2 কেজি। তাহলে 11 ইউনিট সমান সমান বলছে কত? 24.2 কেজি। তাহলে 3 ইউনিট সমান সমান বার করতে বলেছে। 3 ইউনিট সমান সমান কত হবে? 24.2 11 ইন্টু 3। এবারে দেখো আর এই দশমিকটা উঠে যাবে, গেলে শূন্য, এই 10 হবে। আচ্ছা, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22 আর 2, তাহলে কত হয়? 66/10। 66/10 হলে কত হয়? 6.6 কেজি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কত কিলো আমাদের সীসা মেশানো হচ্ছে? তাহলে 6.6 কেজি। ঠিক আছে, নতুন নিতে তাহলে সীসা মেশানো কত? 6.6 কেজি হয়েছে প্রত্যেকে? চলো নেক্সট, চলো। আচ্ছা, এক প্রকার রাং ঝালে সীসা এবং টিনের অনুপাত 5:4। এরূপ 4.5 কেজি রাং ঝালে আর কতটুকু টিন মেশালে সেই অনুপাত 1:1 হবে? সেই আগের মতো একই অঙ্ক। হ্যাঁ, তাহলে সীসা এবং টিনের এটা বার করে নাও। হ্যাঁ, লেড এবং হচ্ছে টিন। কত রয়েছে? 5:4। সেটা কত হবে? 1:1 হবে। আচ্ছা, এখানে কি বলছে? কতটুকু টিন মেশালে, তাহলে পরিবর্তন হবে টিন। সীসা তাহলে এক থাকবে, তাহলে এর সঙ্গে কত গুণ করবো? তাহলে 5 গুণ করবো। গুণ করলে কত হবে? নতুন হচ্ছে অনুপাত 5:4 আর 5:5 হবে। তাহলে পরিবর্তন কথা হচ্ছে 1 ইউনিট, আর এটা টোটাল কত? 9 ইউনিট। তাহলে 9 ইউনিট সমান সমান বলছে কত? 9 ইউনিট সমান বলছে তোমার হচ্ছে 4.5। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 4.5/9 ইন্টু 10, দশমিক উঠে যাবে, 9 5 45 আর হচ্ছে বাদ দাও। অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে, তোমার হচ্ছে কত? 1/2, মানে হচ্ছে কত? 1/2 কেজি হাফ কেজি বা 0.5 কেজি হবে। 1/2 কেজি, ঠিক আছে, বা হাফ কেজি হয়েছে।
হ্যাঁ আচ্ছা, এক বিশেষ প্রকার হচ্ছে কিসে বলছে আমাদের হচ্ছে ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত 49:1। তাহলে 200 মানে সেই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত পরিমাণ কার্বন রয়েছে? তাই লোহা, আয়রন এবং কার্বনের অনুপাত কত বলছে তোমার? 5 হবে। 49:1। তাহলে আমার বার করতে বলেছে কার্বন, তো কত হবে? 5 5 বার করে ফেলো। কত দিয়েছে? 250, তাই তো? 250 ইন্টু 1/50, তাহলে 5 কেজি। সহজ অঙ্ক। আচ্ছা, একটা বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2। খুব ভালো। যদি আরো 9 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত কত হতো? আচ্ছা, তাহলে 132 জন আমাদের হচ্ছে শিক্ষার্থী রয়েছে, ঠিক আছে? সেই 132 জন শিক্ষার্থীর মধ্যে হচ্ছে পাস ও ফেলের অনুপাত তারা বার করে নিয়ে চলো। তাহলে 132 জনের মধ্যে পাস করছে কত? স্যার পাস করে, তাহলে 132 ইন্টু 9/11 কাটাকাটি করলে কত হয়? 1 আর হচ্ছে তোমার হচ্ছে তখন কত হয়ে যাবে? হচ্ছে তোমার হচ্ছে 2/22, 2 12 9 108। আর ফেল করবে কত স্যার? ফেল করবে অবভিয়াসলি তোমার 132 ইন্টু তোমার 2/11 করলে কত হবে? 12 24। এবার বলছে পাস ও ফেলের অনুপাতে 4 জন করে শিক্ষার্থী পাস করতো তাহলে আরো বেশি। 4 জন শিক্ষার্থী পাস করলে কত হবে? 108 প্লাস 4 112 আর 24 মাইনাস 4। কারণ হচ্ছে 4 জন যদি বেশি পাস করতো তাহলে 4 জন তাহলে কম ফেল করতো, এখান থেকে মাইনাস 4 জন হচ্ছে কম হয়ে যেত। তাহলে 100 তাহলে 112 হবে, ইস্টু কত হবে? 20। কাটাকাটি করলে কত হবে? 10। আর এটা তোমার হচ্ছে 5 6 56 তোমার হচ্ছে নাকি 112 ইস্টু হচ্ছে এটা করো। আর তুমি হচ্ছে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 28। আর 2 দিয়ে কাটলে 5, 28:5 হচ্ছে। হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তো নতুন অনুপাত কত? পাস এবং ফেলে, তাহলে পাস ইস্টু ফেলে নতুন অনুপাত হবে কিন্তু তোমার কত? আমাদের হচ্ছে 28 ইস্টু তোমার 5 হবে কিন্তু পাস এবং ফেলে নতুন অনুপাত। এই হচ্ছে প্রসেস, আর কিছু নেই। 70 নম্বরে দেখে, এটা সহজ অঙ্ক। সমস্ত মহান ব্যক্তিত্বের A equal to B এর 75%, তাহলে A is to B এর মান কত? তাহলে সহজ অঙ্ক। তো A equal to B এর 75/100, তাহলে এই 100 এর বাইরে চলে গেলে কত হবে? A into 100 equal to B into 75। কাটাকাটি করে 25 3 75, 25 4 100। তাহলে A is to B এর মান কত হবে স্যার? 3:4। 3:4 হয়েছে? আচ্ছা, কলকাতা থেকে কোনো এক স্থানে বাস ভাড়া ও ট্রেন ভাড়ার মধ্যে বৃদ্ধি পাচ্ছে কত? 2:3। ট্রেনের ভাড়া যদি 20% এবং বাসের ভাড়া যদি 10% বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত কত হবে? তাহলে বলছে বাস ভাড়া ইস টু ট্রেন ভাড়া বলছে কত? 2:3। আমি হিসাবের জন্য সুবিধার জন্য কত ধরবো? 20 ধরলাম, এখানে একটা 30 ধরলাম, ঠিক আছে? আচ্ছা, বলছে ট্রেনের ভাড়া 20% আর বাস ভাড়া 10%। তাহলে বাস ভাড়া 10% বৃদ্ধি পাচ্ছে, তার 10% বৃদ্ধি পাওয়া মানে 20 হচ্ছে 10% মানে কত? 2 হয়, তাহলে 22। 30 এর হচ্ছে তোমার 20% মানে কত হয়? 6 হয়, তাহলে 30 আর 6 কত? 36। নতুন অনুপাত কত হয়? 22:36। তাহলে 11 18। 11:18। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। এইরকম অঙ্ক আমরা ডব্লিউবিসিএস এ পড়েছিলাম এই এর সময়, ফিলিংস এর সময়, ঠিক আছে? 11:18 পয়েন্ট সাইন তো
হ্যাঁ। আচ্ছা, 72 লিটারের একটি মিশ্রণের সিরাপ এবং জলের অনুপাত 7:2। খুব ভালো। এর সাথে কতখানি জল মেশালে সিরাপ এবং জলের অনুপাত 4:3 হবে? আচ্ছা, আচ্ছা, সিরাপ এবং জল। তো সিরাপ এবং জলের অনুপাত বলছে কত? 7:2 আমাদের 2। এদিকে লিখি। রূপজা জল 7:2, সেটা হচ্ছে কত? 4:2। 26 লিটার হবে। হ্যাঁ, 4:3 বলছে। কতখানি কি বলছে দেখো, এই প্রশ্নটা কতখানি কি হচ্ছে জল মেশালে, মেশাচ্ছে তাহলে কি জল মেশাচ্ছে, পরিবর্তনটা হবে কার? জলের হবে। তাহলে আমি এখানে কি করতে পারি? আমাদের আমাদের সমান রাখতে হবে। কোনটা সমান রাখতে হবে স্যার? আমাদের এই সিরাপের পরিমাণটা কিন্তু আমরা সমান রাখবো। তাহলে আমি একটা কাজ করতে পারি, বলো এই যে 7 এবং 4 দুটোকে যদি সমান করতে যাই, তাহলে কোনটার সঙ্গে কি গুণ করতে হবে? তাহলে উপরেরটার সঙ্গে আমি বলতে পারি স্যার, উপরেরটার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে হচ্ছে কিন্তু এইটা সমান হবে 28, আর নিচেরটার সঙ্গে যদি আমি কি করি 7 গুণ করি তাহলে এইটা সমান সমান 28 হয়ে যায়। তাহলে এটা সমান হয়ে সিরাপ সমান হয়ে যাচ্ছে। পরিবর্তনটা হচ্ছে কার? জলের। তাহলে আমি এখানে লিখতে পারি নতুন অনুপাত কি হবে স্যার? 28 তোমার কত হবে? 8, আর এটা হবে 28:21। 8 এবং 21 এর মধ্যে পার্থক্য কত হয়? তাহলে 8 এবং 21 এর মধ্যে 13 হয়, তাই তো? 13 আর 21। আচ্ছা, এবারে বলছে যে 72 লিটারের এটি মিশ্রণ। তাহলে হচ্ছে এবারে আমাকে বার করতে হবে তোমার কি, যে কতখানি জল মেশালো। তাহলে 28 এবং 8 যোগ করলে কত হয়? 36। এই 36 ইউনিট সমান সমান কত বলছে স্যার? 72 লিটার। তাহলে 13 সমান সমান কত হবে? 13 সমান সমান হবে 72/36 ইন্টু 13। 36 দুগুণে 72 আর 13 দুগুণে কত হয়? 26 লিটার। কত লিটার জল মেশাচ্ছে স্যার? 26 লিটার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে না 26 লিটার? ছাব্বিশ লিটার হয়েছে? হ্যাঁ। সায়ন্তনী, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, না হলে বলবে। আচ্ছা, এবারে ভালো অঙ্ক রয়েছে, দেখো যে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সোডা হয়, হ্যাঁ, এবং সাবান গুঁড়োর অনুপাত বলছে 2:9 এবং 11:1:11। প্রথম প্রকারের 7 কেজি গুঁড়ো সাবানের সাথে দ্বিতীয় প্রকারের 4 কেজি গুঁড়ো সাবান মেশালে নতুন গুঁড়ো সাবানে সোডা এবং সাবানের অনুপাত কত? এক্ষেত্রে তুমি একটা কি করতে পারো, যে খুব ভালোভাবে ফার্স্ট তোমার কি বলছে, প্রথমটায় 2:1 রয়েছে সোডা এবং সাবানের অনুপাত, দ্বিতীয়টা কত রয়েছে? 1:1। তাহলে আমি একটা কাজ লিখতে, ওখানে লিখবে যে ফার্স্ট পাউডারে প্রথমটায় কি রয়েছে, ফার্স্ট মিশ্রণে তোমার কি সোডা এবং হচ্ছে সোপ, তাহলে সোডা ইস টু সোপ কত রয়েছে স্যার? এটা রয়েছে 2:1, 2:19, সরি। আর সেকেন্ডটায় কত রয়েছে? সেকেন্ডটায় বলবে স্যার, সেকেন্ডটায় আমি এটা লিখলাম, দিয়ে লিখবে স্যার 1:11। আচ্ছা, বলছে ফার্স্ট টাইপে বলছে কি 7 কিলো, এবার সেকেন্ডটাই হচ্ছে 4 কেজি, এটা হচ্ছে তোমার হচ্ছে মেশাচ্ছে। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস করতে পারো, 7 কিলো ফার্স্ট টাইপে 7 কেজি, হ্যাঁ, আর হচ্ছে তোমার দ্বিতীয় টাইম তোমার কি করছে, তোমার এখানে কিন্তু কি করছে 4 কেজি মেশাচ্ছে। আর প্রথমে যদি 7 কেজি মেশানো হয় তাহলে 7 কেজিতে সোডা কত থাকবে? তাহলে ফার্স্ট টাইমে যদি 7 কিলো, যে 7 কিলো যে রয়েছে সেখানে সোডা কত থাকবে বলো? 7 × 2/21। 7 × 2/21,
হ্যাঁ এই 21 আর 9 সরি 19 আর 9 দুই যোগ করলে কত হয় 21 হয়। হ্যাঁ তো এটা হয়ে যাবে, তাই এটা তুমি যদি কাটাকাটি করো তাহলে কত হবে স্যার 7 3 21 তাহলে 2/3 কেজি। আর অপর দিকে ইয়ে সোপ কত হবে, সোপ হবে স্যার, সব তুমি বার করতে পারো নাও বার করতে পারো, বাট করে নাও, বাট না করলেও হবে, কোনো অসুবিধা নেই। চলো দেখে নি করে নি। আচ্ছা কত হবে তোমার হচ্ছে এখানে তোমার 7 ইন্টু 19/21, এই তোমার 3 মানে 19/3 কেজি। আচ্ছা এবার সেকেন্ড টাইমে কত রয়েছে 4 কেজি। 4 কেজিতে তোমার ওই বার করো কত হবে স্যার, এই 4 কেজিতে সোডা কত হবে বলো, 4 ইন্টু 1/12 তাহলে 1/3 কেজি। হ্যাঁ 1/3 কেজি। আর সোপ কত হবে 4 ইন্টু 11/12 যা 3, তাহলে কত হয় 11/13 কেজি। আমাদের লাগবে কোনটা স্যার, আমাদের লাগবে কিন্তু দেখো এখানে শুধু হচ্ছে কি সোডাটা, এই সোডাটা নাও আর এই সোডাটা যেটা বেরোলো কত 2/3 আর 1/3, 2/3 এবং 1/3 টাকে তুমি যোগ করে দাও। এই 2/3 এবং 1/3 টা টোটাল সোডা কত হবে, তাহলে টোটাল সোডা হবে দেখো, টোটাল সোডা ইকুয়াল টু 2/3 প্লাস 1/3। তোমার অ্যাকচুয়ালি যোগ করলে কত হয় দেখো, তোমার 1 হবে, দেখো 3/3 হয়ে যাবে তাই না, 3/3 করলে কত হয় 1 কেজি হয় না, হ্যাঁ কি না। হ্যাঁ 110 হবে। এবারে বলছি টোটাল মিক্সচার কত, টোটাল মিক্সচার 11 কিলো। হ্যাঁ টোটাল মিক্সচার 11 কেন, কারণ এই দেখো 7 এবং 4 যোগ করলাম, করলে 11 হবে টোটাল মিক্সচার। টোটাল মিক্সচার কত হবে 7 প্লাস 4 ইকুয়াল টু 11 কেজি। এবারে বলছে যে দেয়ার যদি 11 কেজির মধ্যে 1 কেজি সোডা হয়ে থাকে তাহলে সোপ কত হবে, তাহলে সোপ হবে তাহলে 10 কিলো। তাহলে এখানে তুমি কি করবে, তাহলে এখান থেকে তুমি 11 থেকে এর মধ্যে করে দেবে, তুমি সোপ কত পাবে, সোপ পাবে স্যার কত হবে বলো, 11 থেকে 1 বাদ দাও দিলে কত হবে 10 কিলো। টোটাল তাহলে বলছে তাহলে কি হবে, তাহলে মানে হচ্ছে সোডা এবং সোপের অনুপাত কত হবে 1:10। তুমি কোন দুটি স্টেপ বাদ দেবে, এখানে তুমি এই সোপটা তুমি করবে না, ঠিক আছে, এইটা তুমি করবে না, তাহলে এইটা তুমি মুছে দাও, এটা তোমার দেখানোর জন্য করানো হতে পারে, এটা তুমি করবে না, ঠিক আছে। এটা তুমি করবে না। আরেকটা তুমি করতে না পারো, তুমি কোনটা, সেটা হচ্ছে এই উপরের দুটো, এটা তুমি আমাদের দেখানোর জন্য করানো হয়েছে, এটা তুমি করবে না, ঠিক আছে, এই দুটো তুমি করবে না, ঠিক আছে। তাহলে তোমার একটা এটা বার করবে, এটা বার করবে, ঠিক আছে, করলে তোমার হয়ে গেল। এই দুটো যোগ করে দিলে কত হবে 1 কিলো সোডা, আর টোটাল মিক্সচার হচ্ছে কত 11 কেজি। 11 কেজি থেকে আমি এক বাদ দিলাম কত হবে তোমার 10 কিলো। সোডা এবং হচ্ছে সবের অনুপাত হবে 1:10 হয়েছে। হ্যাঁ যেগুলো বাদ দাও তুমি দিতে পারো, ঠিক আছে, তুমি টোটাল মিক্সচারটা বাদ দিতে পারো, সবটা বাদ দিতে পারো, ঠিক আছে, 1 লাইন 2 লাইন 3 লাইন হয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা, ছোট করে পড়া যায়। আর দেখানোর জন্য এটা তোমাকে পড়তে হবে, না হবে না, বুঝতে পারবে না, স্টেপ জাম দিলে হবে না। আচ্ছা একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 504, বালক বালিকার অনুপাত 13:11, খুব ভালো। আচ্ছা আরো 12 জন বালিকা নতুন ভর্তি হয়, তাহলে বালক বালিকার অনুপাত কত হবে, সহজ এটা। 504 জনের মধ্যে তোমার আগে তুমি এটা করে নাও না, ওই যে এখান থেকে অনুপাতের মাধ্যমে বার করে নাও, কি করবে একটা কাজ করতে পারো, আমি এখানে বলবো করি, এই 504 জন তার মধ্যে কি করবে বালিকা না বালক বালিকা, বালক বয়। আচ্ছা তাহলে আমার তাহলে বালক কত থাকবে স্যার, তাহলে 504 ইন্টু কত 13,
13 11 যোগ করলে কত হয় 24। 24 দিয়ে কাটো, পুরো ডিরেক্ট কাটলে কত হবে? আর Option A। 24 21, 13 21 গুণ করলে 3 আর 3 আর 27, 273। অপরদিকে গাল কত হবে? 504 মাইনাস 273 করে দাও, বেরিয়ে যাবে মাইনাস 273, কত হয়? 231, তাই তো? 231 জন। এবারে বলছে আরো 12 জন বালিকা ভর্তি হচ্ছে, তার 12 জন বালিকার সঙ্গে যোগ করে দাও, বললে কত হয়? 3 4 2, হ্যাঁ 243। তাহলে অনুপাতটা কত হবে? তাহলে 273:243, বয় টু গার্ল। তাহলে এটা কাটাকাটি মারো, মারলে তোমার 3 দেওয়া 3 নাম 27, 3 1 আর 3 আসতে 24 আর 3 1, 91:81। অপশন নাম্বার ডি হয়েছে 91:81। এই হচ্ছে বিষয়, এটা সহজ অঙ্ক, কোনো অসুবিধা নেই। আচ্ছা 75 নম্বর দাগে দেখো, কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়, তাহলে সমগ্র টাকার পরিমাণ কত? এক লাইন হয়ে যাবে, 650 টাকা হবে। কারণ হচ্ছে প্রথম অংশ 5, তাই 5 ইউনিট সমান সমান বলছে কত? 250, আর দুটো যোগ করে দাও, দিলে কত হবে? 13। 13 ইউনিট সমান সমান কত হবে? 250 বাই 5 ইন্টু 13, 13 5 65 আর 0 650। 650 হয়েছে। এরকম অঙ্ক আগে একবার এসেছিল, আই থিঙ্ক, যতদূর মনে পড়ছে, তাই তো রঞ্জিত? হ্যাঁ। আচ্ছা 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে জল ও গ্লিসারিনের অনুপাতে আয়তনের অনুপাত বলছে কত? 1:3। এবং এই মিশ্রণের সাথে কত পরিমাণ জল ও মেশালে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত 2:3 হবে? তাহলে কি মেশাচ্ছে দেখো, বলছে জল, এইটাকে ফাইন্ড আউট করে জল মেশাচ্ছে, তাহলে কি হবে? তবে অনুপাতটা কত হবে, মানে তাহলে এখানে কি চেয়েছে, কত জল মেশাচ্ছে, তাহলে জলের পরিমাণটা বার করতে বলেছে। তাহলে ওয়াটার আর হচ্ছে গ্লিসারিন, জল ইজ টু গ্লিসারিন, ঠিক আছে? তো এই জলের অনুপাত কত বলছে স্যার? 1:3, সেটা পরিবর্তন হয়ে কত হবে? 2:3। আমাদের এখানে দেখো মেন প্রবলেমটা কি বলছে, দেখো এখানে যে কিসের পরিবর্তন হচ্ছে? স্যার জলের পরিবর্তন হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে, তাহলে কত ইউনিট বাড়ছে? 1 ইউনিট। আর টোটাল কত ছিল? 4 ইউনিট, ঠিক আছে? 4 ইউনিট সমান সমান বলছে কত? 240। 1 ইউনিট সমান সমান কত হবে? 240 বাই 4 কত? 60, কত হবে? 60 সিসি। কত পরিমাণ জল মেশাচ্ছে? তাহলে 60 সিসি কিন্তু জল মেশাবে। হয়েছে? আচ্ছা 48 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 11:1। আচ্ছা এই মিশ্রণে আরো কত লিটার কি দুধ মেশাচ্ছে? ঠিক আছে, এইটাকে ফাইন্ড, কত লিটার দুধ ও জলের অনুপাত কত? 12:1। তাহলে বলছে আমাদের কি দুধ, কত লিটার দুধ মেশাচ্ছে, তাহলে দুধ এবং জল 4 লিটার হবে। দুধ আর জল কত বলছি? 11:1 আর 12:1। মেশাচ্ছে কি দুধ, কত? 1। তাহলে 12 ইউনিট সমান সমান, দেখো 11 আর 1 যোগ করলে কত? 12 ইউনিট। 12 ইউনিট সমান সমান বলছে 48। তাহলে 1 ইউনিট সমান কত হবে তোমার? 12 4 8 14 4 লিটার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার।
তাহলে হচ্ছে 4 লিটার কিন্তু দুধ মেশাচ্ছে, এটা সহজ অঙ্ক। আচ্ছা, x এর 25%, y এর 45%, তাহলে x is to y কত হবে সায়ন্তনী বলো? এখানে ডিলিট করে দেওয়া যায়, আর লেখার দরকার নেই এখানে, আর এখানে কাটাকাটি করে দিলে হয়ে যাবে। 9:5 তাহলে পার্সেন্টেজ কেটে দাও, কত হচ্ছে বলো সায়ন্তনী? 5 5 25, 5 9 45, তাহলে x is to y কত হবে বলো? 5:9 কাটাকাটি করলে 5 is to 9 9:5 হবে। উল্টে যাবে না, 9 is to 5 হবে না? তো x into 5 equal to y into 9 হবে, তাহলে x is to y কত হবে? তাহলে 9 is to 5 না, উল্টে যাবে না? এটাই তো ভুল করে লোকে, এইগুলোই ভুল হয়ে যায়। কারণ কি, তুমি দেখো x by y হবে, y হওয়ার পরে কত হবে? 9 by 5 হবে, তাহলে x এর মান 9, y এর মান 5, এই হচ্ছে বিষয়। বোঝা গেল? চলো 79, একটি গ্লাসে জল ও চিনির মিশ্রণে জল এবং চিনি এবং জলের অনুপাত 2:7, অপর গ্লাসে বলছে 3:11, কোনটি বেশি মিষ্টি? তাহলে এটা তুমি সহজে বার করতে পারবে। তাহলে যে জলে চিনি বেশি থাকবে সেই জল মিষ্টি বেশি হবে, হ্যাঁ কি না? যে জলে চিনি বেশি থাকবে সেই জল মিষ্টি বেশি হবে। তাহলে প্রথমটাই আমার কত রয়েছে? প্রথমটাই হবে, প্রথমটা। হ্যাঁ, প্রথমটায় চিনি কত রয়েছে? 2/9, 2/9, এই 2/9 সমান সমান কত হবে? প্রায় হচ্ছে তোমার 2 দশমিক, আর ভাগ করলে তোমার হচ্ছে 9 দুগুণে 18, প্রায় 2.22। আচ্ছা, দ্বিতীয়টায় কত হবে? দ্বিতীয়টায় হবে দেখো চিনি হবে, আচ্ছা 3 বাই কত? 11, 3 আর 11 যোগ করে 11 যোগ করলে কত হয়? 14, তাহলে তোমার 30, 14 দুগুণে 28, 0.2, আর 2 থাকছে তোমার 14, 1, 2.1। তা তোমার কোনটা বেশি হচ্ছে, কোনটা মিষ্টি বেশি হবে? অবভিয়াসলি প্রথমটাই। তাহলে কোনটা? প্রথমটাই। কারণ 2 এর পরে 2 এসেছে, এটা 2 এর পরে 1 এসেছে, তাহলে কোনটা বড় হবে? তাহলে অবভিয়াসলি এইটা বড় হবে, এটা গ্রেটার দ্যান। বোঝা গেল সায়ন্তনী? হ্যাঁ লাস্ট, দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 এবং 2:1, আচ্ছা, সমান আয়তনে উভয়কে মেশানো হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? 5:4 এবং হচ্ছে কত বলছে? 2:1। এবারে এদেরকে নতুন অনুপাতে মেশালে কি হবে? তাহলে কি হবে বলছে? সমান আয়তনে উভয়কে মিশ্রিত করা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে আমি একটা লিখতে পারি যে 5 এবং 4 যোগ করলে কত হয় স্যার? বলে স্যার 9 হয়, আর 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমার কি এইটার সঙ্গে এইটার মিলছে অনুপাতের মানে পরিমাণ? দেখো এটার সঙ্গে এটার পরিমাণ কিন্তু মিলছে না। এটা মেলার জন্য আমি কি করতে হবে স্যার? মেলার জন্য কিন্তু আমি কি করব? এই যে অনুপাতের সঙ্গে এটা 3 রয়েছে, তাহলে এটার সঙ্গে মেলাতে হলে কত হবে? তাহলে আমি এইটার সঙ্গে আরো 3 দিয়ে গুণ করব, করে নতুন অনুপাত কত হবে স্যার? নতুন অনুপাত হবে 5:4, আর 3 দুগুণে 6 তোমার কত হবে? আমাদের হচ্ছে 3। তাহলে এবারে আমার চেয়েছে তোমার হচ্ছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এই 5 এবং 6 যোগ করে দাও, 5 6 কত হয়? 11, আর 4 3 কত হয়? 7, 11:7 হবে। 11:7, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যেহেতু মিশ্রণে বলেছে, ঠিক আছে, দুটো মিশ্রণ এক উভয়কে মিশ্রিত করা হয়েছে, উভয়কে মিশ্র, এটা প্রথম মিশ্রণ, এটা দ্বিতীয় মিশ্রণ। এই প্রথমের সঙ্গে বলছে কি কি অনুপাতে মিশ্রণে দুটো সমান হবে? এখানে 3 হচ্ছে না 9 হচ্ছে, তাহলে সমান করতে গেলে আমার 3 দিয়ে গুণ করতে হবে, করলে কত? 5:4 আর 6:3। তাহলে প্রথমটা আমি কি রয়েছে, দুধের সাথে এর দুধ যোগ করলাম, 5 আর 6 যোগ করলে 11 হয়, আর তারপরে দুধের সঙ্গে জলের সঙ্গে জল 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, 11:7 হবে। দুটোকে একসঙ্গে মেশাচ্ছে বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এর জল এর দুধ আলাদা আলাদা মিশবে, ফলে এটা আলাদা 11:7 হলো। বোঝা গেল কেন যোগ করলাম? তো আজকে এই পর্যন্ত 11:7। চলো প্রত্যেকে লেফট নাও, নিতে পারো, নষ্ট নেই।
Save, export. Plus.